আমি তো আর সেলিব্রিটি না। আমার তো কয়জনে চিনি, আমার একটা ভিডিও ছাড়লে 100-200 বেশি ভিউ হয় না। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হয়তো বা ভিডিওটা একটা সম্পূর্ণ অন্যরকম হতে যাচ্ছে। দেখুন ভিডিওটা সবটা, ফেসবুকের কাহিনীটা শুনুন। 2012 সাল, খুব মানে পরিচিত একটা সাল। 2012 সালে প্রথম আমি ফেসবুকে আসি। তখন সবকিছুই ছিল নতুন নতুন, তবুও আনন্দ লাগতো। নোকিয়া বাটন ফোনে তখন মানে ফেসবুক চালাইতাম, টাচ ফোন ছিল না। কিন্তু 13 সালে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। কিন্তু তখন তেমন একটা কষ্ট লাগে নাই, কারণ তখন মনিটাইজেশন ছিল না, ফেসবুকে ইনকাম ছিল না। জাস্ট ফেসবুক চালাইতাম, ভালো লাগতো, ছবি আসতো, লেখালেখি করতাম, টেস্ট করতাম, ভালোই লাগতো। তো হ্যাক হয়ে গেছে, সমস্যা নাই। হ্যাকার আমার কাছে ঠিক কিছু টাকা চাইছিল, আমি টাকা দেই নাই। তখন আইডি টাকা দেয় আনার কি দরকার, আইডি অভাব আছে, সিম হইলে আইডি খোলা যায়। তো আমি নতুন একটা আইডি খুলে নিলাম। আমি আবার নতুন আইডি, তারপর নতুন আইডি খুলে যখন পেজ খুললাম, আবার নতুন করে শুরু করলাম। করে হয়তো বা 8-10 বছর ফেসবুক চলাইলাম, ভালোই মানে সুন্দর চলতেছে, ফেসবুকে আছি ভালোই। কিন্তু এই যে বর্তমানে এক সপ্তাহ আগে, 8-10 দিন আগে, 25 সাল, 25 সালে এসে আবার সেই একই ঘটনা ঘটলো আমার সাথে। মানে আবার আমার আইডি হ্যাক হয়ে গেছে, অ্যাক্সেস আমার হাতে নাই। কিন্তু তাতে আমার মন খারাপ হয় নাই, কারণ আমি জানি আমি কোনোদিন হাঁটতে শিখি নাই। আমি যতবার পড়ি ততবার উঠে দাঁড়াই। আমার শক্তি হলো মানুষের ভালোবাসা আর বিশ্বাস। হ্যাকার শুধু একটা আইডি নিতে পারে, কিন্তু আমার মনোবল, স্বপ্ন আর লড়াই করার সাহস কেড়ে নিতে পারবে না। আজও আমি বিশ্বাস করি আমি আবার নতুন করে শুরু করতে পারবো। মানুষের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাব, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে আবারও নতুন পথে হাঁটবো। হ্যাকার শুধু একটা আইডি নিতে পারে, কিন্তু আমার সাহস, স্বপ্ন আর ইচ্ছা শক্তি কেড়ে নিতে পারবে না। আমি আবার এগিয়ে যাব, সবার ভালোবাসা আর অনুপ্রেরণায়। জীবন এমনই, কখনো জিতি কখনো হারি, কিন্তু যে হার মানে না, তার কাছে শেষ পর্যন্ত জয়ে আসে। আমি হার না মানা মুমেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে শুনতেছি মানে তরসব বিলাল, হয়তো বা অনেকে জানেন তার ঘটনা, 3 মিলিয়নের উপরে ফলোয়ার তার আইডি, কিন্তু মানে হয়তো বা রিপোর্ট মাইরে আইডি হয়তো নষ্ট হয়ে গেছে, ফেসবুকেই আর নাই, মানে উদাও হয়ে গেছে গা। কিন্তু সে অনেক টাকা ইনকাম করছে, এখন হয়তো বা সে সিদ্ধান্ত নিছে আর আইডি খুলবে না। কিন্তু সে তো মানে একজন পাবলিক ফিগার, মানে তার ফেস ভ্যালু আছে, সে একজন পরিচিত। সে চাইলে কিন্তু একটা ফেস খুলে আবার দাঁড় করাইতে পারে, কিন্তু তার চিন্তাধারা অন্যরকম। আর আমি তো আর সেলিব্রিটি না, আমার তো কয়জনে চিনি, আমার একটা ভিডিও ছাড়লে